যে অন্যজনের জন্য 4টি, নিজে কেন 11টি রাখলেন? তোমাদের কাছে 2 2 4 4 4 3 3 যত এরকম 4 পর্যন্ত যত নারীকে তোমাদের পছন্দ বিবাহ করলাম, লিখেছেন 4 পর্যন্ত। যে লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ, নারী লোক যেটা আল্লাহর হাবিবের ব্যাপারে অপবাদ দিচ্ছে সেটা আপনি বিবাহ করেন। আল্লাহ পাক বলেন যে আমি যাইনাব বিনতে জাহাজের সাথে আপনার বিবাহ আসমানে করিয়ে দিয়েছি। এবং অনেক ভালো ভালো মানুষেরা এইসব বিষয় বুঝতে পারে না, হিবিজিবি লাগিয়ে ফেলে তাদের অন্তরে। অনেক ভালো ভালো শিক্ষিত ছেলেদের অন্তরে প্রশ্ন থেকে মানুষ কিন্তু একবার ব্যস্ত রাখতে পারে। এবং এই যে পরিবারী থাকার বিষয়ে ইসলাম অনেক কি করে। सैयदुल अवलीन सैयदुल आखिरीन, वो है मेरा नबी, वो है मेरा नबी, तुझसा कोई नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वमा अरसलनाका इल्ला रहमाताल लिल आलामीन। আলহামদুলিল্লাহ, আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্স আজকে পঞ্চম দর্সে আমরা আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি সকলে। তো ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20 বছর জীবন পর্যন্ত, অর্থাৎ হারবুল ফিজার, হিলফুল ফুজুল, এই সমস্ত বিষয় আমরা আলোচনা শেষ করেছি গত ক্লাসে। আজকে আমাদের আলোচনার বিষয়, সর্বপ্রথম যে বিষয়টি দিয়ে আমরা শুরু করতে চাচ্ছি সেটি হলো গতকালকের ছেড়ে আসা 2-1টি বিষয়। তার মধ্যে একটি বিষয় হলো যে একটি আয়াতের ব্যাখ্যা, যেটি আমাদের খুব জেনে থাকা দরকার। যে আমি কালকে দাউদ আলাইহিস সালামের ঘটনা বলেছিলাম, আয়াত বলেছিলাম। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাতিন ওয়া কদ্দির ফিস সারদ ওয়া আমালু সালিহা। এই যে একটা দাউদ আলাইহিস সালামের পেশা সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে বলেছেন যে আমি দাউদের জন্য কি করেছি, লৌহকে নরম করে দিয়েছি, তুমি লৌহ বর্ম তৈরি করো। ওয়া কদ্দির ফিস সারদ, এইটা হচ্ছে আমাদের আজকে বিষয়। ওয়া কদ্দির ফিস সারদ মানে লৌহ বর্মের মধ্যে যেগুলো তুমি বোতাম টাইপের জিনিস লাগাবা একটার সাথে একটা জয়েন করার জন্য, সেগুলো যেন সঠিক জায়গায় তোমার লাগে, অর্থাৎ একটা উপরে একটা নিচে এরকম যেন না হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলছেন সেটি যেন একদম নৈপুণ্যতার সাথে কাজটি যেন তুমি করো। তো এখান থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি যে ইসলাম সবসময় একটা কাজকে ইহসানের সাথে ভালোভাবে সার আঞ্জাম দেওয়ার জন্য উৎসাহিত করে, এবং নিজে পরিপাটি থাকার বিষয়ে ইসলাম অনেক কি করে, উৎসাহিত করে। এবং নিজের ঘরের আশপাশ আঙিনা সবগুলোকে পরিপাটি রাখার বিষয়ে ইসলাম উৎসাহিত করে। নাযিফু আফনিয়াতা বুয়ুতিকুম, হাদিসে আসছে তোমরা তোমাদের ঘরের আঙিনাকে সাফ করে রাখো, পরিষ্কার করে রাখো। তো মানুষ ময়লা পোশাক পরিধান করে, ময়লা টুপি পরিধান করে, ময়লা পাগড়ি পরিধান করে, এটাকে ইসলামের একটা মানে নিদর্শন হিসেবে মনে করে। অর্থাৎ যে যত বেশি ময়লার থাকতে পারবে, কিছু কিছু মানুষ মনে করে সে তত বেশি দিনদার। অথচ ভালো কাপড় পরিধান করা, ভালো পরিষ্কার জামা পরিধান করা, ভালোভাবে থাকা, এটা ইসলামের একটা মেজাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ এটা ছিল বা অভ্যাস এটা ছিল যে তিনি পছন্দ করতেন যে তার শরীর মুবারক থেকে খুশবু বের হোক আর মানুষ সেই খুশবু দ্বারা উপকৃত হোক। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ। তো আমাদেরকেও চেষ্টা করা দরকার প্রত্যেকটা কাজের মধ্যে ইহসান আনা, প্রত্যেকটা কাজের মধ্যে নৈপুণ্যতা আনা, যে কাজ করব সেটাকে ভালোভাবে করা। তো এখান থেকে আমরা বুঝতে পারি মসজিদ নির্মাণ করা সুন্দরভাবে, ঘর নির্মাণ করা সুন্দরভাবে আপন তৌফিক অনুযায়ী, এগুলো সবগুলো ইসলামের মেজাজের মধ্যে। অপচয় কি জিনিস আর নৈপুণ্যতা কি জিনিস সেটা আপনাকে বুঝতে হবে। যে অপচয়ের বিষয়টা আসবে, একটা মানুষ যে সে খেতে পারবে একটা রুটি, সে যদি 3-4টা রুটি অর্ডার দেয় তাহলে সেটা অপচয়। রুটির মধ্যে কোন রুটি 10 টাকার রুটি আছে, কোন রুটি এরকম 100 টাকার রুটি আছে। আপনি যদি 100 টাকা রুটি কোনোদিন খান, সেটা অপচয়ের মধ্যে গণ্য হবে না। আপনাকে আল্লাহ তাআলা এই প্রশ্ন করবে না যে তুমি 10 টাকা রুটি কেন খেলে না, কারণ 100 টাকা সে রুটির দাম এজন্য হয়েছে সেটার মধ্যে অবশ্যই কিছু দামি জিনিস আছে। সেটা বাটার নান, সেটা কি নান, বাটার নান, সেটা প্লেন নান না। তো বাটার নান মাঝে মাঝে খেলে সেটা অপচয়ের মধ্যে পড়বে না। তো এটা একটা বিষয়। আর যদি আপনি 10টা এরকম নর্মাল নান বা প্লেন নান অর্ডার দেন, সে 10টা খাওয়ার মতো আপনার মানুষ নাই, মানুষের 2 জন, 10টা কীভাবে হবে? তাহলে সে প্রত্যেকটা রুটির দাম যদি 10 টাকা করে 100 টাকা হয়, আর একটা রুটির দাম যদি 100 টাকা হয়, তাহলে ওই 10টা আপনার অর্ডার দেওয়া অপচয়, আর একটা 100 টাকার অর্ডার দেওয়া অপচয় হবে না। তো ইসলামের মধ্যে অপচয়ের বিষয়টা আসবে এই অর্থের পরিমাণের দিকে না, ওইটার জরুরতের দিকে তাকিয়ে, অর্থাৎ কি পরিমাণ জরুরত আর আপনি কি পরিমাণ সেটাকে আনছেন।
ঠিক আছে, এটা একটা পুরোই মাসলা ছিল, বলে দিলাম। দ্বিতীয় যে কথা আমরা আজকে যাব সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ ঘটনা, বিভিন্ন হাদিসে ইসনাদুহু সহিহুন কবিয়ুল ইসনাদ এই বর্মে আসছে। তো এই হাদিসটা বা এই সূত্রটা আমরা ঘটনাটা মনে রাখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন বকরি চড়াতেন তখন ওনার পার্শ্ববর্তী এক গোলামকে বা ওনার বয়সী এক ছেলেকে বলেন, তুমি আমার বকরিগুলো দেখো, আমি আসছি। তুমি আমার বকরিগুলো দেখো, আমি আসছি। কোথায় যাচ্ছি? আমি মক্কার মধ্যে যাব, রাতের বেলা সেখানে লোকদের সাথে কিছু আলাপ আলোচনা করব, সেখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, সেখানে যোগ দিব। তো গিয়ে দেখে সেখানে একটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে, মাজামির অর্থাৎ বাঁশি ইত্যাদি বাজছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাজির হলেন। আল্লাহর হাবিব বেহুশ হয়ে পড়ে গেলেন। ওখানে আল্লাহর পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিবের উপর এরকম বেহুশি তারি হলো, অর্থাৎ আল্লাহ রাসূল হোশ জ্ঞান হারিয়ে ফেললেন। তো হাদিসে আসছে যে আমার ঘুম তখনই ভাঙলো যখন আমার শরীরের মধ্যে সূর্যের তাপ পড়লো। এটা নবুয়তের অনেক আগের কথা। এরকম 2 দিন, একই ঘটনা 2 দিন হয়েছে। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন, সেটার উপর কোনো নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষ হিসেবে যে একটা মানুষের যে যৌবন বয়সে একটা তাকাজা, যৌবনের একটা তাড়না, এই তাড়না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর 2 দিন কি হয়েছে? এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাড়নার খারাপ প্রতিফলন থেকে, খারাপ রেজাল্ট থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোনো রাতে আল্লাহ পাক রক্ষা করেছেন। তো আল্লাহর হাবিব বলেন যে এরপরে আর কোনোদিন আমার উপর কোনো রকম এরকম খারাপ আসর হয় নাই, নবুয়তের আগ পর্যন্ত। নবুয়তের পরে তো হওয়ার প্রশ্নই আসে না। তো এই ছিল 2টা বিচ্ছিন্ন কথা। এখন আমরা চলে আসি রাসূলের জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ, সেটা হলো বৈবাহিক জীবন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয়েছিল। অধিকাংশ রিওয়ায়াতে এই কথাটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন। তো আর যে নারীর সাথে প্রথম বিবাহ করেছেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনের ঘটনা বিভিন্ন সিরাতের কিতাবে বিভিন্ন রিওয়ায়াতে এসেছে। আমরা আপনাদের সামনে ওইটাই বর্ণনা করব যেটার সনদটা অত্যন্ত শক্তিশালী এবং অন্যদের তুলনায় অত্যন্ত শক্তিশালী। কোন রিওয়ায়াতে এসেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মামারা বা ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ পড়িয়েছেন বা একসাথে বিবাহ করিয়েছেন। কোন রিওয়ায়াতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাবা কি করেছেন? বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। তো এখানে বুঝতে হবে, আমরা যে ঘটনা আপনার সামনে বলবো সেটা হবে যে খাদিজাতুল কুবরার বাবার ক্ষেত্রে, যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা খাদিজাতা ওয়া কানা আবুহা ইয়ারগাবু আন ইউযাওবিজাহু। খাদিজা রাদিয়াল্লাহু আনহার আব্বা আল্লাহর হাবিবের সাথে বিবাহ দিতে প্রথমে রাজি ছিলেন না, কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবাহ করতে আগ্রহী। কেন আগ্রহী সেই ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজার মাল নিয়ে, ব্যবসায়িক মাল নিয়ে মাইসারার সাথে শাম দেশে পাঠিয়েছিলেন যেন ব্যবসা করে। তো মাইসারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি আলামত দেখেছেন এবং আখলাক দেখেছেন, উত্তম আদর্শ দেখেছেন, ব্যবসার মধ্যে বরকত দেখেছেন, সবগুলো এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন। তো তিনি অনেক বেশি আগ্রহী হয়েছেন বিবাহের জন্য। তিনি ওনার আব্বাজানের কাছে অর্থাৎ খুয়াইলিদের কাছে পেশ করেছেন, আমি মুহাম্মদের সাথে বিবাহ করতে চাই। তো তিনি সেটা আগ্রহী করেন নাই। পরে খাদিজাতুল কুবরা একটা কৌশল সেখানে করলেন, ফাসানাআত তুআমান ওয়া শারাবান ফাদাআত আবাহা ওয়া যুমারুম মিন কুরাইশ। ওই আল্লাহর হাবিবের বংশধরকেও ডাকলেন ওই দাওয়াতে, খুয়াইলিদ এবং অন্যদেরকেও ডাকলেন, 2 বংশের মুরব্বিদেরকে ডাকলেন, খানা খাওয়াইলেন। ফাতুআইমু ওয়া শারিবু হাত্তা সামালু, খাবারও খাইলো, শরাবও খাইলো, শরাবও পান করলো এবং তারা মাতাল হয়ে গেল। খুয়াইলিদ একটু মাতাল সাকরান হয়ে গেল। ফাকালাত খাদিজাতু লিআবিহা, তখন খাদিজা তার আব্বাকে বললেন যে ইন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়াখতুবুনি ফাযাওবিজনি ইয়াহু। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, আপনি তার সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিন। যখন হোশ জ্ঞান ভালো ছিল তখন আগ্রহী ছিলেন না, যখন একটু মাতাল টাইপের হয়ে গেছেন তখন ওই মাতলামের মধ্যে বিবাহ করিয়ে দিয়েছেন। পরে যখন হোশ জ্ঞান ফিরে আসছে তখন না, আমি এটা বিবাহ মানি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি কুরাইশের সামনে নিজের আপনার যে স্ট্যাটাস আছে, নিজের যে সম্মান আছে সেটাকে বরবাদ করবেন না। তখন কুরাইশ বলবে যে সে মাতলামে অবস্থায় তার মেয়েকে বিবাহ দিয়েছে, আবার সেটা ফেরত নিতে চাচ্ছে, এরকম অসম্মানের মধ্যে আপনি পড়বেন না। তো এরকম বলে রাজি হয়েছে। এই হাদিসের ব্যাপারে রাওয়াহুল ইমাম আহমদ বিসানাদিন কবিয়িন, ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে কবি সনদের মাধ্যমে এই রিওয়ায়াতটি উল্লেখ করেছে। বাকি যেগুলো রিওয়ায়াত আছে সেগুলো মজবুত না, সেজন্য আমি আপনাদের সামনে সেগুলো বলিনি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার আমরা একটু পরিচয় জানি। খাদিজাতু বিনতে খুয়াইলিদ, তিনি
অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলেন এবং অত্যন্ত নাবিলা অর্থাৎ আকেলা, খুব সম্ভ্রান্ত পরিবারের এবং মালদার পরিবারের মেয়ে ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ যখন করছিলেন তখন তার বয়স কত ছিল? এ বিষয়ে মুআররিখিনদের মধ্যে দুটি মত পাওয়া যায়। কেউ বলে 40 বছর, কেউ বলে 28 বছর। তো যারা 40 বছর বলেছেন তাদের রিওয়ায়াতটাও ওখানে ওয়াকিদি একজন রাবি আছে, যে রাবি মুনকার অর্থাৎ মাতরুক, তার হাদিস গ্রহণ করা হয় না, তার রাওয়ায়াত ওয়াকিদির রাওয়ায়াত গ্রহণ করা হয় না। তিনি বর্ণনা করেছেন 40 বছর। আর এক রাওয়ায়াতে ইবনে ইসহাক বর্ণনা করছেন 28 বছর। তো এক কিতাব আছে মা শাআ ওয়ালাম ইয়াসবুত ফি সিরাতিন নববিয়্যাহ। কিছু আমি গতকালকেও বলেছিলাম কিছু বিষয় এমন আছে যেগুলো সিরাতে নববিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে মানুষের লোকমুখে, কিন্তু সেগুলো সাবেত না। তার মধ্যে একটা বিষয় হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর ছিল যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল। তো 40 বছরের রিওয়ায়াতটাও গ্রহণযোগ্য না। আবার 28 বছর যেটা ইবনে ইসহাক বর্ণনা করেছেন সেটাও কোনো সনদ ছাড়া বর্ণনা করে দিয়েছেন, তো সেটাও গ্রহণযোগ্য না। কিন্তু এখানে মজার কথা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সন্তান দুনিয়াতে এসেছে সব সন্তান একজন ছাড়া, ইব্রাহিম ছাড়া বাকি সব সন্তান অর্থাৎ 4 জন মেয়ে কন্যা সন্তান আর 2 জন ছেলে সন্তান, 6 জন খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে হয়েছে। তো 40 বছরের একজন মহিলা এরকম 6টা সন্তান জন্ম দেওয়া এটা একটু অনেক, যদিও সম্ভব, কোনো অসম্ভব কিছু না, কিন্তু তার থেকে আরো সে দৃষ্টিকোণ থেকে 28 বছরের রিওয়ায়াতটা অনেকে কি দিয়েছে, প্রাধান্য দিয়েছে। অর্থাৎ যিনি এই কিতাব লিখেছেন মা শাআ ওয়ালাম ইয়াসবুত ফি সিরাতিন নববিয়্যাহ, এই কিতাবের লেখক তিনি বলছেন যে ওই দৃষ্টিকোণ থেকে তাকালে খাদিজাতুল কুবরা 6 সন্তানের দিকে তাকালে বোঝা যায় যে 28 বছরের রিওয়ায়াতটা একটু যৌক্তিক, লজিক্যাল। এখন দুইটাই তো, যদি 40 বছরের রিওয়ায়াতে যদি সহি সনদে বর্ণিত থাকতো 6 জন না 10 জন সন্তান থাকবে সেটা আমরা মেনে নিতাম। এখন এটাও কোনো সহি রিওয়ায়াত না, এটাও কোনো সহি রিওয়ায়াত না, এখন আমাকে লজিকের দিকে যেতে হচ্ছে। তো তিনি বললেন যে 28 বছরের রিওয়ায়াতটা অধিক যৌক্তিক। তাহলে কত বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হলো? যৌক্তিক রিওয়ায়াত অনুসারে 28 বছর বয়স। এই 28 বছর বয়সে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবাহ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এর আগে মনে রাখবেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন, মানে এর পূর্বে তার আরো রিওয়ায়াত আসছে তার আরো 2 জন স্বামীর সাথে বিবাহ হয়েছিল। ওয়াকাদ কানাত তাজাওয়াজাত খাদিজা ক্বাবলা জিওয়াজিহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরজুলাইন, 2 জন ব্যক্তির সাথে পূর্বে বিবাহ হয়েছিল যাদের মৃত্যু হয়ে গিয়েছিল। আল আউয়াল মিনহুমা আতিক ইবনে আইস, একজনের নাম হলো আতিক, একজনের নাম কি আতিক। 2 জনের নাম, দ্বিতীয় জনের নাম হলো হিন্দ ইবনে জারারা, একজনের নাম আতিক আর একজনের নাম হিন্দ ইবনে জারারা। এই 2 জন স্বামীর সাথে খাদিজাতুল কুবরার আগে বিবাহ হয়েছিল। তারা একজন সন্তান, একজন মেয়ে সন্তান রেখে গিয়েছেন আর একজন পুরুষ সন্তান, ছেলে সন্তান রেখে গিয়েছেন। তো এই অবস্থায় তাদের ইন্তেকাল হয়েছে, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হয়েছে। এখন আমরা জেনে নিই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের সম্পর্কে একটু পরিচয় জেনে নিই, যে কয়জন সন্তান, কিভাবে তারা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট কয়জন সন্তান ছিল? 4 জন মেয়ে কন্যা সন্তান ছিল, 3 জন পুরুষ সন্তান ছিল। 4 জন কন্যা সন্তান সবাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে। প্রথম যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 জন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা সন্তান। 3 জন হলো পুরুষ সন্তান, কাসেম, আব্দুল্লাহ। এই কাসেম নাম অনুসারে আল্লাহর হাবিবের উপাধি হলো আবুল কাসেম। আর আব্দুল্লাহ যে আছে, আব্দুল্লাহর আরেক নাম হলো, উপনাম হলো, আব্দুল্লাহকে আবার বলা হয় তয়্যিব বা তাহের। তো এই জন্য আল্লাহর হাবিবকেও বলা হয় আবু তাহের, আল্লাহর হাবিবকে আবার বলা আবু তয়্যিব। তো এই জন্য আমাদের অনেকের নাম আবু তাহের, আবু তয়্যিব এসব রাখা হয়। আর যে একজন রয়ে গেল ইব্রাহিম, আল্লাহর হাবিবের আরেকজন ছেলের নাম কি? ইব্রাহিম হয়েছিল মারিয়া কিপ্তিয়া, এক আল্লাহ রসুলের বাঁধি ছিল মারিয়া, নাম কি? মারিয়া। কিপ্তিয়া ওই বাঁধির অঞ্চলে, এলাকার নাম অনুসারে কিপ্তি অঞ্চলে ছিল, সেখানে কিপ্তিয়া বলা হয়। আসল নাম তার মারিয়ার ওরস থেকে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর জন্ম। তিনি ইব্রাহিম সব 3 সন্তানই বাল্যকালে, শৈশব বয়সে, খুব অল্প বয়সে মারা গিয়েছেন, কেউ বেশি দিন বেঁচে থাকেনি। তো ইব্রাহিম এর জন্মের সময় মৃত্যুর সময় সূর্যগ্রহণ হয়েছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, সহিহ হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইন্নাশ শামসা ওয়াল কামারা
লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিহিমা ওয়ালা লিহায়াতি আহাদিহিমা। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ ওলা কারো মওত হায়াতের কারণে হয় না। বাল হুমা আয়াতানি মিন আয়াতিল্লাহ, বরং এগুলো হলো আল্লাহর নিদর্শন সমূহের কিছু নিদর্শন, আল্লাহ মাঝে মাঝে এগুলো করবেন। তো ইব্রাহিম এটা কার ওরস থেকে হয়েছে? তিনি মারিয়া কিপ্তিয়া থেকে। আর দুইজন সন্তান জেনে কাসেম আর আব্দুল্লাহ, ওরা কার থেকে হয়েছে? খাদিজাতুল কুবরা থেকে। তাইলে মোটমাট কয়জন সন্তান? 7 জন সন্তান। 7 জনের মধ্যে 6 জনই খাদিজাতুল কুবরা থেকে, আর একজন হলো মারিয়া কিপ্তিয়া থেকে। বাকি যতজন আজওয়াজ মুতাহহারাত আছেন তাদের আলোচনা আমরা একটু একটু শুনে নিই, যেহেতু বিবাহের কথা আসছে। এখন এই বিবাহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট স্ত্রী ছিল 11 জন। কয়জন স্ত্রী? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগদে ছিল, আগদে নেকাহ হয়েছে, তাদের সাথে 11 জন স্ত্রী। তন্মধ্যে 9 জন স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন রেখে ইন্তেকাল করেছেন। বাকি 2 জন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ইন্তেকাল হয়ে গিয়েছে। সে 2 জনের মধ্যে একজন হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একজন হলো জাইনাব বিনতে খুজাইমা। জাইনাব বিনতে খুজাইমা। তো 11 জন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সেটা আমি ইনশাআল্লাহ এই ক্লাসের পরে গ্রুপে শেয়ার করে দিব, আমার কাছে আছে। তো আপনারা এটা লেখার প্রয়োজন হবে না, আপনারা সেখানে সুন্দর করে নাম লেখেন, দেখে মুখস্থ করে নেবেন, সেগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 11 জন স্ত্রী। আমি কি প্রথম দিনই বলেছি, যারা মুস্তাশরিক ওরিয়েন্টালিস্ট আছে, যারা বিধর্মী মুসলমান লেখক আছে, সিরাত নিগার আছে, তারা বিভিন্ন জায়গায় বিষ ঢুকিয়েছে সিরাতের মধ্যে। তো প্রথম দিন থেকে এক একদিন একটা বিষের আলোচনা করে আসছি। এখন একটা বিষ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন নিয়ে তারা অনেক কি করে, এতরাজ করে, ইশকাল করে। প্রথম ইশকাল হলো যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দেয় আল্লাহ রসুলের শাহওয়াত অনেক বেশি বেশি ছিল, অর্থাৎ নারীর প্রতি আগ্রহ এবং লোভ অতিরিক্ত ছিল, যার কারণে 11 জন স্ত্রী তিনি রেখেছেন। এটা হলো তাদের এক প্রকার অপবাদ। এটা আগে তাদের কোয়েশ্চেনগুলো শুনে নেন, তারপর একটা একটা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন তাদের হলো যে পুরা উম্মতে মুসলিমার জন্য 4 জন স্ত্রী রাখা সর্বোচ্চ বৈধ, আর তিনি নিজে রেখেছেন 11 জন স্ত্রী। এগুলো এই 2টা মৌলিক তাদের সওয়াল বা প্রশ্ন। তো আমরা প্রথম প্রশ্নের উত্তরের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলেই ওনার মধ্যে নারীর প্রতি বেশি লোভ ছিল কিনা বা বেশি আগ্রহ ছিল কিনা, যেটাকে আরবিতে শাহওয়াত বলা হয়, সেটা বেশি ছিল কি ছিল না, সেটা আমরা পরীক্ষা করে দেখি, বা সহিহ হাদিসের আলোকে আমরা একটু সেটা যাচাই বাছাই করে দেখি। দেখেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসলেই যদি কি থাকতো, যৌবনের তাড়না থাকতো, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তার চেয়ে বয়সে বেশি এমন একজন নারীকে কোনোদিন বিবাহে রাজি হতেন না। তার চেয়ে বয়স কম বা তরুণী এমন নারীর প্রতি তিনি কি থাকতেন? ধাবিত হতেন। এবং কোনো বিবাহিত পূর্বে যার বিবাহ হয়েছে, স্বামী মারা গিয়েছে, এমন কোনো স্ত্রীর সাথে বিবাহ আবদ্ধ হতেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহের যে হিকমত, সেটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের কাজ করতে অনেক পরে সহযোগিতা হয়েছে। আল্লাহ পাকের হিকমত ছিল এখানে যে খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হবে, খাদিজার মাল দ্বারা ইসলাম ফায়দা পাবে, যেহেতু মালদার অনেক নারী ছিলেন। তো এটা আল্লাহ পাকের হিকমতের মাধ্যমে হয়েছে। এরপর চিন্তা করে দেখেন, একজন নিজের চেয়ে বয়সে বেশি এরকম একজন মহিলার সাথে পুরা 50 বছরের পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো স্ত্রী রাখেন নাই। তো 25 থেকে 50 যেটা সর্বোচ্চ একজন পুরুষের একজন যৌবন শক্তির সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময়, সেখানে আর দ্বিতীয় কোনো স্ত্রী রাখেন নাই। একজন সাইয়্যিবা যাকে বলা হয়, অর্থাৎ পূর্বে যে অন্য কোনো স্বামীর সাথে সংসার করে এসেছে এমন নারীকে সাইয়্যিবা বলা হয় ইসলামের পরিভাষায়। তো এমন নারীর সাথে পুরা জিন্দেগি কাটিয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে পুরা জিন্দেগি কাটালে বাকি 10 জন স্ত্রী কেন নিতে হলো? বাকি 10 জন স্ত্রীকে কেন তিনি ঘরে আনলেন বা কেন বিবাহ করলেন? 10 জন স্ত্রীর 10টা ঘটনা, প্রত্যেকটা ঘটনার পিছনে যৌক্তিক কারণ আছে। রাসূলুল্লাহ কেন তাকে বিবাহ করেছেন? রাসূলুল্লাহ কেন হাফসা বিনতে ওমরকে বিবাহ করেছেন? রাসূলুল্লাহ কেন আয়েশা বিনতে সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন? রাসূলুল্লাহ কেন জাইনাব বিনতে জাহাশকে বিবাহ করেছেন? প্রত্যেকটা ঘটনার আলাদা আলাদা প্রেক্ষাপট রয়েছে। এই ঘটনার দিকে যাওয়ার আগে আমি মৌলিক 3টা কারণ বলবো, যে কারণগুলো বুঝতে হবে। মৌলিক 3টা কারণ। প্রথম কারণ হলো মানবিক কারণ, দ্বিতীয় কারণ হলো কৌশলী কারণ, অর্থাৎ আপনি যদি সেটাকে আর ওই ভাষা বলে যে সিয়াসি বিষয়, সেটাকে আপনি বাংলা তর্জমা করলে কৌশল অবলম্বন করা, ইসলামের ভালোর জন্য, ইসলামের ফায়দার জন্য একটা কৌশল বা তিনি কৌশল অবলম্বন করেছেন।
3 নম্বর বিষয় হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ একটা হলো প্রথম ব্যক্তিগত কারণে, মানবিক কারণে। দ্বিতীয় কারণ হলো ইসলামকে যে বেশি থেকে বেশি প্রসারিত করার জন্য একটি কৌশল তিনি অবলম্বন করেছেন। তৃতীয় হলো শরীয়তের একটা হুকুম জারি করার জন্য বিবাহ আল্লাহ পাক করিয়েছেন, নতুন একটা হুকুম মানুষের কাছে আসার জন্য। এই 3 মৌলিক কারণ। এর আগে আমরা যে 2টা কথা বলেছিলাম, 2টা মৌলিক প্রশ্ন আমাদের হাবিবের উপর 2টা ওরিয়েন্টালিস্ট বা যারা মুনাফিক আছে তারা তুলে, প্রথম প্রশ্নের জবাব তো দিলাম যে 3টা মৌলিক কারণে এই বিবাহগুলো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি ছিল, যে অন্যজনের জন্য 4টি, নিজে কেন 11টি রাখলেন? দেখেন ওই প্রশ্ন এই 3টা মৌলিক কারণ রাখেন, তারপর আমি প্রত্যেক আজওয়াজে মুতাহহারাতের বিবাহের ঘটনা বলবো, তাহলে বুঝে চলে আসবে প্রত্যেকটা ঘটনার পিছনে এই 3টা কারণ জড়িত আছে। প্রত্যেকটা বিবাহের পিছনে কি আছে? এই 3টা কারণ জড়িত আছে। এবার আসেন দ্বিতীয় প্রশ্নের জবাবে। দ্বিতীয় প্রশ্নের জবাব হলো, পুরা উম্মতের জন্য 4টি বিবাহ বৈধ, আর আপনি করলেন 11টি বিবাহ, সেটি কেন? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, একটু গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের কাছে 2, 2, 4, 4, 4, 3, 3 যত এরকম 4 পর্যন্ত যত নারীকে তোমাদের পছন্দ হয় বিবাহ করে নাও, লিমিটেশন 4 পর্যন্ত। তাহলে এখানে আপনি যদি কোনো নারীকে তালাক দেন, আপনার স্ত্রী 4 জন আছে, এর মধ্যে একজন তালাক দিয়ে ফেললে আর একজন স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু 5 জনকে একসাথে রাখতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, 4 জনের মধ্যে একজনের ইন্তেকাল হয়ে গেলে আরেকজনকে আপনি আনতে পারবেন, নতুন একজনকে আনতে পারবেন। ধরেন প্রথম 4 জন আপনি সিলেকশন করতে একটু ভুল করে ফেলেছেন, একজন একটু কম মালদার বা কম সুন্দরী, তাকে আপনি এরকমভাবে তালাক দিলেন বা কোনোভাবে করলেন, কিন্তু আরেকজনকে আপনি কি করতে পারবেন? আপনার বৈবাহিক বন্ধনে আবদ্ধ করতে পারবেন। আপনার জন্য ইসলাম দরজা খোলা রেখেছে। কিন্তু আল্লাহর হাবিবের ব্যাপারে কি হুকুম? আল্লাহর হাবিবকে সূরা আহজাবে আল্লাহ পাক বলেন যে লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বাদ, লা ইয়াহিল্লু লাকান নিসাউ বাদু ওয়ালা আন তানকিহা আজওয়াজান গায়রা। এই 9 জন ছাড়া, যে 9 জন আপনার জীবনে এখনো আছে, অর্থাৎ 2 জন তো আগে ইন্তেকাল হয়ে গেছে, বাকি 9 জন আছে, এই 9 জনের ছাড়া আপনি অন্য কোনো নারীকে বিবাহ করতে আবদ্ধ করতে পারবেন না। এই 9 জনই আপনার জন্য শেষ, লিমিটেশন এখানেই শেষ। অর্থাৎ এই 9 জনকে ওয়ালা আন তাবাদ্দালা বিহিন্না আজওয়াজান গায়রা, অর্থাৎ এই 9 জনকে বাদ দিয়ে অন্য একজনকে ক্যান্সেল করে আরেকজনকে ঢুকানোর সুযোগ নেই, এবং 9 জনের বেশি করারও সুযোগ নেই। তাহলে বোঝা গেল 9 জন একটা প্যাকেজ, বাহির থেকেও কোনো কিছু আনা যাবে না, এখান থেকে একজনকে ক্যান্সেল করে নতুন কেউ আনা যাবে না। এবার একটা উদাহরণ দিয়ে সেটা বুঝেন, যে কোনোজন বাবা তার ছেলেকে বলল যে তোমার জন্য 1 লক্ষ টাকা বা 10,000 টাকা হিসাব করেন, 10,000 টাকা আমি দিয়ে দিলাম, তোমার পুরা যে স্টুডেন্ট লাইফ আছে সে তোমার এই 10,000 টাকার মধ্যে শেষ করতে হবে, আমি আর বেশি দিব না। আর একজনকে বলল তোমাকে আমি প্রতি বছরেই 1,000 টাকা করে দিব, যতদিন তুমি পড়াশোনা করবে ততদিন তুমি পেতে পারবে। ঠিক আছে, এদিকে 1,000, এদিকে 10,000, দেখতে কোনটা বেশি লাগে? 10,000। ওইদিকে বললেন যে তোমাকে আমি প্রতি বছর 1,000 করে দিব। তো এখন সে যতদিন পড়ালেখা করবে, যত প্রয়োজন তার, সে পুরো হবে কিনা? একটা শেষ হলে আরেকটা পাবে কিনা? কিন্তু এই 10,000 শেষ হলে তার আর পাওয়ার কোনো সুযোগ আছে? তো একটু লজিক্যালি চিন্তা করলে কোনটা বেশি লাগে? এটাকে তো বেশি লাগে, যেটা বাহ্যিক দৃষ্টিতে যেটা কম সেটাই আসলে বেশি। তো আমাদের ক্ষেত্রে যেটা 4, বাহ্যিক দৃষ্টিতে যেটা কম লাগছে সেটাই আসলে বেশি। আমাদের ক্ষেত্রে 4 জন রাখার যে অনুমতি, এটা বাহ্যিক দৃষ্টিতে সংখ্যা কম হলেও আসলগত দিক থেকে বা মৌলিক দিক থেকে সেটাই বেশি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 9 জন রাখার কথা বলা হয়েছে, এটা বাহ্যিক সংখ্যার দৃষ্টি থেকে বেশি হলেও আসলভাবে সেটা অনেক কম। কারণ এই 9 জনের বাইরে তিনি আরেকজন ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না, যদিও আপনাকে অন্য কোনো নারী সৌন্দর্য মোহিত করে দেয়, তবু আপনি 9 জনের বেশি করতে পারবেন না। তো আমাদের ক্ষেত্রে কি সেরকম বলা হয়েছে? আমাদের ক্ষেত্রে বলেছে ফানকিহু মা তাবা লাকুম, তোমাদের কাছে যেটাই ভালো লাগে সেটাই করতে পারো, যেটাই পছন্দ হয় সেটাই করতে পারো। এদিকে বলেন যে আপনার পছন্দ হলেও করার সুযোগ নেই, এদিকে বলেন তোমাদের পছন্দ হলে করতে পারো। তো কোনটা বেশি? আমাদেরটা বেশি হলো না? তাদের এই প্রশ্নের জবাব হয়ে গেলে এবার প্রথম প্রশ্ন থেকে আবার চলে আসেন। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল ভাই? প্রথম প্রশ্ন নাকি কারো মনে নাই? এমনি শুনতেছেন, কিচ্ছা খায়নি? হ্যাঁ, প্রথম প্রশ্ন যারা মুশরিকিন ওরিয়েন্টালিস্ট আছে তারা কি প্রশ্ন উত্থাপিত করে, এটা তো দ্বিতীয় প্রশ্নের জবাব হয়ে গেছে। হ্যাঁ, যৌবনের তাড়নার কারণে করেছে। প্রত্যেকটা ওনার যৌবনের চাহিদা বেশি ছিল, নারী লোভী ছিলেন, এরকম বাজে বাজে অপবাদ আল্লাহর হাবিবের বিরুদ্ধে উত্থাপিত করে। এবার দেখেন প্রত্যেকটা বিবির প্রেক্ষাপট শুনে নেন।
প্রথম বিবি কে ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি কি নিজ আগ্রহ বিবাহ করেছেন না খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন? খাদিজা নিজেই প্রস্তাব দিয়েছেন। আর বিবাহের মধ্যে নিজের কোনো ফায়দা ছিল? নিজের যদি কোনো ফায়দা মনে করতেন তাহলে 18 বছর, 17 বছর, 16 বছরের মেয়েকে বিবাহ করতেন। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় যে নারী যে আজওয়াজে মুতাহহারাতের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিখ্যাত। তিনি একমাত্র নারী যিনি কুমারী ছিলেন, আর সবাই পূর্বের স্বামী ছিল। তিনি একমাত্র নারী যিনি কুমারী ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একমাত্র নারী যিনি কি ছিলেন? পূর্বে কোনো স্বামী নেন নাই, পরেও কোনো স্বামী নেন, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী। আর বাকি সমস্ত 10 জন যারা আছে সবার পূর্বের স্বামী কেউ না কেউ ছিল। এখন প্রথম আয়েশা সিদ্দিকার সাথে কেন বিবাহ করলেন? ওই কিতাবে লিখছেন জিওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাবে লিখছেন যে তিনি এটা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্মানার্থে। আবু বকর সিদ্দিকের সাথে আত্মীয়তা করতে চাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্মান কারো বাড়াতে চাচ্ছিলেন, এজন্য ওনার মেয়েকে কি করেছেন? বিবাহ করেছেন। এই বিবাহের মধ্যে আরেকটা মজার বিষয় হলো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছেন এমন না, বরং তিনি আগে আরো প্রস্তাব দিয়েছিলেন। জুবাইর ইবনে মুতঈম, উনি প্রথমে মুশরিক ছিলেন, কাফের ছিলেন, পরবর্তী মুসলমান হয়েছেন। তো 2 বছর পর্যন্ত এই জুবাইর ইবনে মুতঈম 2 বছর আগে প্রস্তাব দিয়ে রেখেছে, কিন্তু জুবাইর ইবনে মুতঈম শেষ পর্যন্ত মুসলমান হয় নাই। কাফের অবস্থা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দিয়েছে, বিবাহের আগ পর্যন্ত কাফের অবস্থায় ছিল। তো কাফের সাথে আবু বকর সিদ্দিকের মেয়ের বিবাহ হতে পারে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়ে গিয়েছে। তো দ্বিতীয় কথা, হাফসা বিনতে ওমর, হাফসা বিনতে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার সাথে বিবাহ করার মূল লজিকটা হলো মা তাজাউজুহা খুনাইস ইবনে হুযাফা ফি ইহদাল মাআরিক আল ইসলামিয়া। কোন একটি ইসলামের যুদ্ধে ওনার যে প্রথম স্বামী ছিল হাফসার, উনি ইন্তেকাল হয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, যার কারণে আরজাহা আবুহা আলা আবি বকরিন ওয়া উসমানা ফাতাযারা লাহু আন জিওয়াজিহা। ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথা অনেক পাগলের মতো হয়ে গেছেন, সবার দুয়ারে ধরে গেছেন। আবু বকর সিদ্দিকের কাছে মেয়েকে নিয়ে গেলেন, আমার মেয়েকে বিবাহ করে নেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে মেয়েকে নিয়ে গেলেন, আমার মেয়ে বিবাহ করেন, কারণ আমার মেয়ে কি হয়ে গেছে? বিধবা হয়ে গিয়েছে, তার স্বামী শহীদ হয়ে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে আমার ঘরে দিয়ে দাও। এটা ছিল মানবিক বিবাহ। কি ছিল? মানবিক বিবাহ। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন তখন ওমরের পেরেশানি দূর হলো। 3 নম্বর আসেন সাউদা বিনতে জামা, সাউদা রাদিয়াল্লাহু আনহা, যিনি বয়োজ্যেষ্ঠ মহিলা ছিলেন, এবং তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম তালাক দেওয়ার ইচ্ছা করেছেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে, পরে তিনি বলেন যে আমাকে জীবনের শেষ পর্যন্ত আপনার সাথে থাকতে দিন, যেন আমি আজওয়াজে মুতাহহারাত হিসেবে, আজওয়াজে মুতাহহারাতের সারিতে কিয়ামতের ময়দানে আপনার বিবি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। তো সাউদা বিনতে জামার বিবাহের ঘটনা ছিল যে আরমালাতুন আজুজাতুন ওয়াকা জাওজুহা শাদীদান ফি ইহদাল মাআরিক ক্বালাত হিয়া আন নাফসিহা ওয়াল্লাহি মা বি মিন হাজাতিন ইলার রিজাল। তিনি নিজের ব্যাপারে বলছেন যে আমি এমন বয়োজ্যেষ্ঠ যে আমাকে কোনো পুরুষ ঘরে নিয়ে কোনো কিছু হবে না, কোনো পুরুষের চাহিদা আমি পূরণ করতে পারবো না। তো এরকম একজন মহিলার ব্যাপারে, এরকম একজন মহিলাকে যদি আল্লাহর হাবিব বিবাহ করেন, তো এটাও তো একটা মানবিক বিবাহ। তিনি আজুজাতুন আরমালাতুন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ছিলেন আবার বিধবাও ছিলেন। তো একজন বয়োজ্যেষ্ঠ বিধবাকে ঘরে আনা, এটা ওনার উপর আল্লাহ হাবিবের ইহসান ছিল, অনুগ্রহ ছিল। আল্লাহ রসুলের এরকম নারী লোভ হওয়ার কারণে এই সমস্ত সাউদা বিনতে জামাকে বিবাহ করেননি। এরপর আসেন উম্মে সালামা। উম্মে সালামা প্রথম স্বামী ছিল আবু সালামা। তো আবু সালামার ইন্তেকালের পরে উম্মে সালামা আর আবু সালামার অনেক বেশি মহব্বত ছিল। তো আবু সালামার ইন্তেকালের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করলেন। পরে পেরেশান হয়ে গেছেন উম্মে সালামা, আমি এমন স্বামী কোথায় পাবো, এমন ভালো স্বামী যে আমার ছিল আবু সালামা, এরকম স্বামী তো আমি আর কোথায় খুঁজে পাবো না। যখন দোনোজাহানের সর্দার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব করেছেন, তখন উম্মে সালামার পেরেশানি দূর হলো যে আমি তো হাজার হাজার আবু সালামাকে এক পাল্লায় রাখা হোক, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় রাখা হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনা হতে পারে না। তো আমি শ্রেষ্ঠ স্বামী আল্লাহ পাক আমাকে দিয়েছেন। তো এটা ওনার জন্য ফখরের বিষয় ছিল। আল্লাহর রাসূল ওনার প্রতিও কি করেছেন? অনুগ্রহ করেছেন, নিজের চাহিদা মেটানোর জন্য না, বরং উনি যে বিধবা হয়ে গিয়েছেন, এরকম নিঃস্ব হয়ে গিয়েছেন, কোনো আশ্রয়হীন হয়ে গিয়েছেন, এতিম বাচ্চাদেরকে নিয়ে এদেরকে আশ্রয় দেওয়ার জন্য আল্লাহর হাবিব কি করেছেন? উম্মে সালামাকে বিবাহ করেছেন। তো এখানে বেশিরভাগ এতক্ষণ যে আলোচনা গেল, এই কয়েকজন স্ত্রীর নাম বললাম, এটা ছিল মানবিক বিবাহ। কি বিবাহ? অর্থাৎ তাদের ফায়দার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে, তাদের নিঃস্বতার দিকে তাকিয়ে আল্লাহর হাবিব তাদেরকে বিবাহ করেছেন। এরপর আসেন যেটা আমি বলেছিলাম আমরুন সিয়াসিয়ুন, অর্থাৎ কৌশলী
কৌশলী বিবাহ, কৌশল, ইসলামের ফায়দার জন্য আল্লাহর হাবিব কৌশল ইখতিয়ার করেছেন। তার মধ্যে সর্দারের মেয়ে, বড় বড় বাচ্চাদের মেয়েকে বিবাহ করেছেন। প্রথম বিবাহ যে হয়েছিল, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হাবিবাকে বিবাহ করেছেন। কে? উম্মে হাবিবা বিনতে সুফিয়ান বিনতে আবি সুফিয়ান। উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান, আবু সুফিয়ান ছিল মক্কার সর্দারদের অন্তর্ভুক্ত, ইসলামের সর্বপ্রধান দুশমন ছিল এক সময়। যে কোনো বড় বড় যুদ্ধে ইসলামের, এমনকি এই বড় বড় যুদ্ধের মধ্যে ইসলামের বিপক্ষে যিনি সর্বপ্রধান শক্তি হিসেবে কাজ করতেন তিনি ছিলেন আবু সুফিয়ান। পরবর্তী রাদিয়াল্লাহু আনহু সাহাবী হয়েছেন। তো উম্মে হাবিবাকে বিবাহ করার উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ রসুল চাচ্ছিলেন যে মক্কার সর্দারের সাথে আমার বিবাহ হয়ে যাক, যাতে আবু সুফিয়ানের কি হয়, দিল নরম হয়। এবং উম্মে হাবিবাকে এমনি নারী লোভ, যেটা আল্লাহর হাবিবের ব্যাপারে অপবাদ দিচ্ছে, সেটার কারণে বিবাহ করে নেই। উম্মে হাবিবা প্রথমে ইসলাম কবুল করেছে, তার স্বামীও ইসলাম কবুল করেছে, দুজনেই চলে গেল হাবশাতে। উম্মে হাবিবা এবং তার স্বামী ইসলাম কবুল করে কোথায় চলে গেল? হাবশাতে চলে গেল। হাবশাতে যাওয়ার পরে তার স্বামী নাসরানি অর্থাৎ খ্রিস্টান হয়ে গেল। এখন উম্মে হাবিবা একা হয়ে গেল, ইসলাম কবুল করে একা হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশার দেশের বাচ্চার কাছে চিঠি পাঠালেন যে আমার সাথে উম্মে হাবিবার কি করে দেন, নিকাহ পড়ায়া দেন। তো নিজের পক্ষ থেকে মোহর আদায় করে হাবশার বাদশা তাদের বিবাহ কি করেছেন, আদায় করেছেন। তো এটাও কি ছিল, একদিকে সিয়াসি অর্থাৎ কৌশলী আবু সুফিয়ানের দিকে তাকালে, উম্মে হাবিবার দিকে তাকালে সেটাও কি মানবিক বিবাহ। তো সিয়াসি কেন বললাম এটা, কারণ আল্লাহ রসুলের উদ্দেশ্য এটাই ছিল যে আমার সাথে যদি আবু সুফিয়ানের আত্মীয়তা হয়ে যায় তাহলে আবু সুফিয়ান হয়তো ইসলামের দিকে ধাবিত হবে, এবং সেটা পরবর্তী হয়েছে, সে বাস্তবায়ন হয়েছে, সে ট্রিক বাস্তবায়ন হয়েছে। জুয়াইরিয়া বিনতুল হারিস, তার বাবা ছিল বনুল মুস্তালিক, মুস্তালিক গোত্রের সর্দার, এবং এই মুস্তালিক গোত্রের সর্দার তিনি তার বাহিনীকে পাঠিয়ে দিয়েছেন যেন ইসলামের বিরুদ্ধে যুদ্ধের এলান করে দেশ চারিদিকে। তো এখন কিন্তু সেই যুদ্ধের এলান করার পরে সাহাবাদের শক্তি তখন বেশি ছিল। ওয়ান হাজামা জাইশুহু ওয়া ফাররা রিজালুহু ওয়া উসিরা নিসাউহু ওয়া ওয়াকাআতি সাইয়্যিদাতু জুয়াইরিয়া আসীরাতান ইনদা যায়েদ ইবনে কাইস। তার এই সমস্ত বাহিনী পরাজিত হলো, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে যুদ্ধে নামলো, তার সমস্ত বাহিনী সাহাবায়ে কেরাম তাদেরকে পরাজিত করলেন, তাদের সমস্ত নারীদেরকে বন্দি করে বাঁধি হিসেবে বানিয়ে নিয়ে আসলেন, তাদের সমস্ত কয়েদিদেরকে বন্দি করে রাখলেন। এখন জুয়াইরিয়া বিনতে হারেসও বন্দি হয়ে গেলেন। কোথায় বন্দি হয়ে গেলেন, কার হাতে পড়লেন? এখানে বলে যায়েদ ইবনে কাইসের হাতে, তিনি এক সাহাবী যায়েদ ইবনে কাইসের হাতে বন্দি হলেন। এখন এই উচ্চবংশীয় সর্দারের মেয়ে বাঁধি হিসেবে থাকা, বন্দি হিসেবে থাকা, এটা অনেক কঠিন বিষয়। কি বিষয়? অনেক। তো তিনি নিজে বিনয়ের সাথে ফাজাহাবাত ইলা বাইতিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তিনি নিজে গেলেন, যে ওয়াতাস্তারহামু, তিনি চাচ্ছিলেন যে আল্লাহর হাবিবের রহমত তালাশ করছেন, দয়া তলব করে আল্লাহর হাবিবের দিকে ধাবিত হলেন যে তিনি যেন একটু দয়া করেন, তার এই বন্দিদশা থেকে তাকে রক্ষা করে। তো তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নী বিনতুল হারিস ইবনে আবি দিরার সাইয়্যিদু কওমিহি ওয়া ক্বাদ আসাবানি মিনাল বালা মা তাআলামু, আমাকে এমন একটা মুসিবত আমার উপর চেপে এসেছে যেটা আপনি জানেন, অর্থাৎ বন্দিদশা আমার উপর, আমি এখন বাঁধি হয়ে থাকতে হবে, যেখানে আমি সর্দারের মেয়ে ছিলাম। তো আপনি আমাকে দয়া করে সেখান থেকে রক্ষা করুন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করলেন, বিবাহ করলেন, এবং তাকে বন্দিদশা থেকে মুক্তি দিয়ে তাকে কি করলেন, প্রথমে আজাদ করলেন, তারপরে কি করলেন, বিবাহ করে নিলেন। তো এটাও চিন্তা করেন, একদিকে তো হলো যে বানুল মুস্তালিকের যে সর্দার তার মেয়েকে বিবাহ করলো, মেয়েকে বিবাহ করার কারণে তার সাথে সম্পর্ক ভালো হলো, এবং তার প্রতি ওই মেয়েকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হলো। তাহলে এখন এটা গেল আরেকজনের কথা। এরপরে সোফিয়া বিনতে হুয়াই, ইনি ছিলেন ইহুদিদের এক সর্দারের মেয়ে। সোফিয়াতু কানা জাওজুহা মালিকুল ইহুদ কেনানা ইবনে রবি ওয়ায়ান্তাহি নাসাবুহা ইলা সাইয়্যিদিনা হারুন। এই মজার বিষয় দেখেন, সোফিয়া বিনতে হুয়াই, তার স্বামী ইহুদিদের সর্দার ছিল, তার বাবা নাই, স্বামীর নাম ছিল কেনানা ইবনে রবি। ওয়ায়ান্তাহি নাসাবুহা, এই সোফিয়ার নসব কোথায় পর্যন্ত গিয়ে পৌঁছে, হারুন আলাইহিস সালাম পর্যন্ত গিয়েছে। ওয়ায়ান্তাহি নাসাবুহা নাসাবু সোফিয়া ইলা সাইয়্যিদিনা হারুন আলাইহিস সালাম ফাহায়াতুর রিক লা তাসলুহু লিজাওজাতিল মুলুক। দেখেন তিনি কার স্ত্রী ছিল? সোফিয়া ইহুদিদের একজন সর্দারের স্ত্রী ছিল, এবং এই সোফিয়ার বংশ কোথায় গিয়ে শেষ হয়? আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে শেষ হয়। তো আল্লাহ রাসূল চিন্তা করলেন, তিনিও যুদ্ধে ইহুদিদের সাথে যুদ্ধ, মদিনার আশপাশে যত ইহুদি ছিল সবাইকে পরাজিত করে সাহাবায়ে কেরাম বন্দী করে নিয়ে আসছেন। তো তিনিও একজন বাদশাহ, ইহুদি হোক, বাদশার স্ত্রী বন্দী হয়ে থাকবে, এবং ওই স্ত্রী এমন স্ত্রী যার নসব শেষ পর্যন্ত হারুন আলাইহিস সালামের দিকে শেষ পর্যন্ত যায়। তো আল্লাহ নবী হারুন আলাইহিস সালামের দিকে তাকিয়ে, এই মেয়ের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব তাকেও কি করলেন, নিজের নিকাহে নিয়ে নিলেন। তো এরকম চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ইয়ার মধ্যে
দলিল আছে কি নাই, একটা লজিক আছে কি নাই। শেষ পর্যন্ত যেটা সবচেয়ে কঠিন এবং যেটা সবচেয়ে বেশি মানুষ আল্লাহ রসুলকে অনেক বেশি নিজেদের তীরের নিশানা বানিয়েছে ওরিয়েন্টালিস্টরা, সেটা হলো জাইনাব বিনতে জাহাসের বিবাহ। জাইনাব বিনতে জাহাসের বিবাহ। জাইনাব বিনতে জাহাস ছিলেন সর্দার, অনেক সুন্দরী মহিলা এবং সর্দারের মেয়ে। এটা আপনাদেরকে বুঝতে হবে যে জাইনাব বিনতে জাহাসের সাথে প্রথমে কার বিবাহ হয়েছিল? যায়েদ ইবনে হারেসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। প্রথমে তিনি গোলাম ছিলেন, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আজাদ করে নিজের পুত্র বানালে, মুতাবান্না বানানো। মুতাবান্না বানানো মানে নিজের পালক পুত্র বানানো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পালক পুত্র বানানোর পরে চিন্তা করেছেন সর্দারের মেয়ের সাথে আমি বিবাহ দিব আমার এই পুত্রকে, পালক পুত্রকে। সর্দারের মেয়ের মধ্যে জাইনাব বিনতে জাহাস অনেক সুন্দরী ছিল, বাস বিবাহের প্রস্তাব দিয়েছেন। প্রথমে জাইনাব বিনতে জাহাস এবং তার ভাই ইনকার করেছে, আমার সাথে তার মিলবে না, কারণ যায়েদ ইবনে হারেসা যদিও আজাদকৃত গোলাম, কিন্তু গোলামের একটা দাগ তার মধ্যে কি আছে। তো এখন তাদের সাথে মিলবে না, কাফাত হবে না। পরবর্তী আসমান থেকে আসছে ওমা কানা লিমুমিনিন ওয়ালা লিমুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোরআনের আয়াত সূরা আহজাবে আসছে, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে ফেললে কোনো মুমিন পুরুষ বা নারীর আর কোনো নিজেদের পক্ষ থেকে ইখতিয়ার থাকতে পারে না। তো জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহা এই আয়াত শুনে কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে? যায়েদ ইবনে হারেসা, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার সাথে? মুতাবান্না পালক পুত্রের সাথে। এখন এই যায়েদ ইবনে হারেসার সাথে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু অন্তরে অন্তরে কি হচ্ছে? একটু ঘেঁষাঘেঁষি, ঘৃণা এরকম হচ্ছে। অর্থাৎ আপনি একটি ঘোড়াকে পানি পর্যন্ত তো নিয়ে যেতে পারবেন, পুকুরের মধ্যে তাকে মুখটা ডুবিয়ে দিতে পারবেন, কিন্তু পানি তো আর পান করাইতে পারবেন না। এটার একটু উপমা দিলাম আর কি। অর্থাৎ আপনি জোর করে কোথায় দিয়ে দিলেন? পানির ভিতর তার মুখ, বালতির মধ্যে পরিমাণ তার মুখ ঢুকিয়ে দিলেন, কিন্তু সে তো আর পানি পান না করলে আপনার কিছু করার নাই। পরে যায়েদ ইবনে হারেসা আল্লাহর হাবিবের কাছে শিকায়ত করলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের সাথে বনিবনা হচ্ছে না, আপনি আমাদের মধ্যে কিছু একটা ফয়সালা করেন। তো আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসছে, ওহীর মাধ্যমে তিনি জানতেন যে আপনার সাথে জাইনাব বিনতে জাহাসের বিবাহ আমি করাবো। আল্লাহর হাবিবকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, কিন্তু তিনি সেটা নিজের মধ্যে রেখেছেন এই ভয়ে যে মানুষ তানা দিবে। নিজের ছেলের মেয়েকে বিয়ে, নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করেছে, একটা হলো ছেলে আর একটা হলো পালক পুত্র, দুটোর মধ্যে পার্থক্য আছে কি নাই? তো আরবদের সমাজে এটাই প্রচলিত ছিল, নিজের ছেলের পুত্রবধূকে বিবাহ করা যেরকম হারাম, নিজের পালক পুত্রবধূকে বিবাহ করা সেরকম হারাম, অর্থাৎ সেরকম ঘৃণিত। তো এখন আল্লাহ তাআলার মানসা এটাই ছিল যে আমি আরবদের থেকে এই বিষয়টাকে দূর করব। আরবদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কার সাথে বিবাহ? নিজ পালক পুত্রের সাথে বিবাহ করিয়ে এর রসমটা, এর রেওয়াজটা, এই ভুল ধারণা আমি দূর করবো। এটা আল্লাহ পাকের মানসা, এটা আল্লাহ পাকের হিকমত। এই জন্য একটা সিস্টেম, একটা দৃশ্য আল্লাহ পাক করাইলেন। প্রথমে জাইনাব বিনতে জাহাসের সাথে যায়েদ ইবনে হারেসার বিবাহ হলো, এবং আল্লাহ পাক জানতেন যে জানাই দিলেন যে বিবাহ টিকবে না। তো এখন আল্লাহর হাবিবের প্রতি যে আয়াতগুলো নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নবী নাম ওয়া ইয তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইক ওয়া আনআমতা আলাইহি, এই ব্যাপারে যায়েদ ইবনে হারেসার ব্যাপারে বলা হচ্ছে, যখন আপনি ওই ছেলেটাকে বললেন, ওই ব্যক্তিটাকে বললেন যে যার উপর আল্লাহ ইসলামের মাধ্যমে নিয়ামত দান করেছেন এবং আপনি তাকে আজাদ করে নিয়ামত প্রাপ্ত করেছেন, তাকে আপনি বললেন যে কি বললেন? যে আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার স্ত্রী জাইনাব বিনতে জাহাসকে নিজের কাছে রেখে দাও, তালাক দিও না। সে চাচ্ছিল তালাক দিয়ে দিতে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো কিছু করেন, আমি তালাক দিয়ে, আমার সাথে বনিবনা হচ্ছে না, আমরা পারবো না একসাথে থাকতে, সে সর্দারের বেটি, আমি গোলাম, আমাদের হবে না সেটা, তাকে সামলানো। আমসিক আলাইকা যাওজাক, আল্লাহর হাবিব কাকে বললেন? যায়েদ ইবনে হারেসা। আগে কিন্তু ওহীর মাধ্যমে জানতেন এই বিবাহ টিকবে না, তো তবু আল্লাহ পাকের হাবিব কেন বললেন আমসিক আলাইকা যাওজাক, তুমি ওয়াত্তাকিল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, আগে ভাগে তালাক দিও না। এরপর আল্লাহ হাবিবকে আল্লাহ পাক বললেন যে তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি, হে আমার হাবিব আপনি কেন নিজের অন্তরের মধ্যে এমন কথাটা লুকাচ্ছেন যে কথাটা আল্লাহ পাক কিছুদিন পরে প্রকাশ করে দিবেন। অর্থাৎ আপনার সাথে জাইনাব বিন জাহাসের বিবাহটা, এটা আল্লাহ পাকের মানসা, এটা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছেন, তবু আপনি কেন যায়েদ ইবনে হারেসাকে নিজের স্ত্রীর সাথে সম্পর্ক বহাল রাখার বিষয়ে আপনি কেন তাকে তাগিদ দিচ্ছেন? আপনার যেটা প্রকৃত বই সেটা কেন প্রকাশ করছেন না? ওয়াতাকশান নাস, আপনি আপনাকে মানুষ তানা দিবে, মানুষ আপনাকে বর্ষনা দিবে, খারাপ বলবে, মানুষকে আপনি কেন ভয় পাচ্ছেন? ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, আল্লাহই উপযুক্ত, অধিক উপযুক্ত যে আপনি আল্লাহকে ভয় করবেন। কিসের ব্যাপারে? আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন সেটা। এর পরবর্তীতে এই ঘটনা ঘটলো, ওয়াজনাকাহা, আল্লাহ পাক বলেন যে আমি জাইনাব বিনতে জাহাসের সাথে আপনার বিবাহ আসমানে করিয়ে দিয়েছি। তো জাইনাব বিনতে জাহাস এই বিষয় বলে সমস্ত আজওয়াজ মুতাহহারাতের উপর ফখর করতেন, তোমাদের সমস্ত
বিবাহ হয়েছে জমিনের মধ্যে, আর আমার বিবাহ আসমানের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও আল্লাহ পাক রব্বুল আলামিন করিয়ে দিয়েছেন। তো জাইনাব বিনতে জাহাসের বিবাহ কি আল্লাহ রাসূলের লোভের কারণে হয়েছে? আল্লাহ রাসূলের লোভের কারণে হয়েছে, নাকি আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের হিকমত ছিল আমি আরবদের যে ভুল ধারণা পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করার এরকমই অবৈধ, যেরকম নিজের ছেলের পুত্রবধূকে বিবাহ করা অবৈধ, এই যে একটা ভুল, তারা যে একসাথে মিলিয়ে ফেলে দুইটাকে, এই যে একটা ভুল রসম, ভুল ধারণাকে আমি আপনার মাধ্যমে আমল করিয়ে শরীয়তে একটা নতুন হুকুম জারি করে দিব যে পালক পুত্রকে বিবাহ করলে শরীয়তে কোনো প্রকার কি নাই, ভর্ৎসনা নেই, কোনো প্রকার ইতাব নাই, অর্থাৎ কোনো নিন্দা নেই। এ কথা পুরা দুনিয়াকে জানার জন্য আল্লাহর হাবিবের দ্বারা এই কাজটা করাইলেন। তো এটা হলো যে ওই যে বললাম তিনটা কারণ মধ্যে শেষ কারণটা আমরুন তাশরিঈয়ুন, অর্থাৎ শরীয়তের বিষয়, শরীয়তের হুকুম সাবেত করার জন্য আল্লাহ হাবিবকে এটা করাইলেন। তাহলে কয়টা মৌলিক কারণ? আমরুন ইনসানিয়ুন, অর্থাৎ মানবিক কারণ, মানুষের দিকে তাকে, ওই স্ত্রীগুলোর দিকে তাকিয়ে আল্লাহর হাবিব এটা করলেন। তৃতীয় আমরুন সিয়াসিয়ুন, আমরুন মানে বিষয় আর কি, সিয়াসিয়ুন মানে কৌশল, ইসলামের প্রচার প্রসার বেশি হওয়ার জন্য। 3 নম্বর কারণ হলো শরীয়তের হুকুম সাবেত করার জন্য, নতুন একটা শরীয়তের হুকুম আনার জন্য। তো প্রত্যেকটা বিবাহের পিছনে একটা সুন্দর সুন্দর লজিক আছে, এটা না হইলে আরো পারলে বেশি সমস্যা হইতো। তো এজন্য এই সমস্ত কথা আমরা ইনশাল্লাহ আরো ওলামায়ে কেরাম এক মুস্তাকিল কিতাব, অর্থাৎ আলাদা আলাদা কিতাব এইসব বিষয় নিয়ে রচিত হয়েছে। তো এগুলো আমরা পড়লে আমাদের চিন্তা চেতনা আরো ইনশাল্লাহ বাড়বে। আমি তো সংক্ষিপ্ত আকারে মাত্র 11 জনের কথা আপনাদেরকে বললাম। আপনারা যখন আরো বিস্তারিত পড়াশোনা করবেন আরো জানবেন। এখানে সব ধরনের ছেলেরা থাকে, এই জন্য সবকিছু তাকিয়ে আমাকে কথাগুলো বলতে হয়। তো আপাতত আপনাদের বিষয়টা কি বুঝে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উত্থাপিত আপত্তি কয়টি? তারা মৌলিকভাবে কয়টি করে? 2টি করে, 2টি। প্রথমত, কেন তিনি যে এতজন স্ত্রী রেখেছেন, 11 জন স্ত্রী, এটা তার নারী লোভী বেশি হওয়ার কারণে এবং তার মধ্যে যৌবনের তাড়না বেশি হওয়ার কারণে প্রথম আপত্তি। এগুলার জবাব বিস্তারিতভাবে দেওয়া হয়েছে, প্রত্যেক স্ত্রীর আলাদা আলাদা প্রেক্ষাপট বয়ান করা হয়েছে। দ্বিতীয় কথা, প্রশ্ন কি ছিল? তাদের পক্ষ থেকে কি উত্থাপিত হয়েছিল প্রশ্ন? 11 জন নিজে কেন রাখলেন? উম্মতের জন্য কেন 4 জন হালাল করলেন? নিজে কেন বেশি নিলেন? আসলে বেশি কোনটা? বেশি 4 জনেরটাই, যদিও সংখ্যা কম, কিন্তু বিতর্কত দিক থেকে চিন্তা করলে আমাদেরটাই বেশি রাখা হয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা 9 জনের প্যাকেজে আবদ্ধ করে দেওয়া হয়েছে, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আর আমাদের কোনো 4 জন, এটা একটা লিমিটেশন। এই লিমিটেশনের পরে যদি আমার চেঞ্জ করা লাগে চেঞ্জ করতে পারবো, কেউ মারা গেলে অন্যজন সুন্দর হলে সেটা আনতে পারবো, কোনো প্রকার বাধা নেই। তো আল্লাহ পাক আমাদেরকে এই ফালসাফাটা বুঝার তৌফিক দান করেন। এবং এই বিষয়ে অনেক কাজ হয়েছে, ওলামায়ে কেরাম কাজ করেছেন, ওরিয়েন্টালিস্টদের জবাব দিয়েছেন, এবং অনেক ভালো ভালো মানুষেরা এইসব বিষয় বুঝতে পারে না, হিবিজিবি লাগিয়ে ফেলে তাদের অন্তরে। অনেক ভালো ভালো শিক্ষিত ছেলেদের অন্তরের প্রশ্ন জাগে, আরে মানুষ কিভাবে 11টা স্ত্রী রাখতে পারে? তার কাছে ওগুলা বুঝা আসে না। তো ওগুলো আমরা ইনশাল্লাহ বুঝে আসছে, তো আমাদের ছোট ভাইদের আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।